একঘেয়ে মাছের ঝোল, মাছের ঝাল ভালো না লাগলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো আমার এই মাছের নতুন একদম রেসিপিটা। তো দেখো, এখানে আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে তেল দিলাম, আর তেলটা গরম করে নিয়ে এখানে আমি মাছটাকে ভেজে নেব। আর মাছটাকে কিন্তু আমি খুব কড়াও করব না আর হালকাও নয়, মোটামুটি যেরকম একটা হালকা রং ধরবে আমি মাছটাকে নামিয়ে নেব। আর এইখানে চলো একটা আমি মশলা তৈরি করে নিই। এখানে দেখো ধনে পাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর সেটাকে আমি বেটে নেব একটু জল দিয়ে। অবশ্যই দেখো, গরমে আমরা যত হালকা তেল মশলার জিনিস খাবো ততই কিন্তু আমাদের শরীরের জন্য অবশ্যই ভালো। আর আমি আজকে যেটা করছি সেটা কিন্তু অনেকটাই মশলাটা কম, তবে মাছ ভাজার জন্য তো একটু তেল লাগবেই। এই দেখো, মাছগুলো ঠিক এইরকম কালার ধরবে, আর এই অবস্থাতেই কিন্তু আমি উল্টে দিলাম, আর তারপর আমি এগুলো এই যে নামিয়ে নিচ্ছি। প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কিন্তু ঠিক দুপুর 2টোর সময় তোমরা চলে এসো আমার এই হেসেলে, পম্পার হেসেলে। তো দেখো, মাছগুলো আমি তুলে নিলাম, আর এখানে দিয়ে দিলাম আমি সরু সরু করে লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আরেকটু পেঁয়াজ কুচি, এখানে আমার কম হয়েছিল তাই পেঁয়াজ কুচিটা আমি আরেকটু দিলাম। আর এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি, দিয়ে আবার আমি এটাকে নাড়াচাড়া করব, ওই ধরো একটুখানি ভেজে নেব। এই যে ঠিক এরকম ভাজা ভাজাটা করতে হবে। এরপর আমি দিয়ে দেবো এখানে দেখো টক দই নিয়েছি, আর টক দইয়ের সাথে আমি মিশিয়ে নিলাম একটুখানি চিনি। যেহেতু দইটা একটু টক টক তাই দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এরপর এটাকে আমি ভালো করে কিন্তু ফেটিয়ে নেব, যেন দানা দানা ভাবটা এর মধ্যে না থাকে। আর এটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আর একটা কথা মনে রাখতে হবে, যখন এটা তোমরা কড়াইতে দেবে তখন কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে যেতে হবে। এবার এই দেখো, এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে এটাকে আমি আরেকটুখানি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি লাল লাল এটা হবে না, ঠিক এইরকম দেখো রঙটা ধরেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে দইটা আমি চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা। আর দইটা দেওয়ার পরে কিন্তু এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দই কড়াইতে দেওয়া মাত্রই কিন্তু জল কেটে যায়, তবে বারবার করে নাড়াচাড়া করলে কিন্তু ওই দানা দানা ভাবটা আসে না, স্মুথ থাকে। সত্যি কথা বলতে নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার তো বেশ ভালো লাগে, আর সেটা খেয়ে যখন দেখি যে বরমশাইয়েরও ভালো লেগেছে তখন মনটা তো আরোই খুশি হয়ে যায়। আর আমার তৃষা যে কখনো মাছ খেতেই চায় না, বলতে পারো ওকে অনেক জোর করে কষ্ট করে আমাকে মাছ খাওয়াতে হয়। তৃষাও কিন্তু এই মাছটা বেশ আঙুল চেটে চেটে খেয়েছে জানো। তো চলো, এটাকে দেখো আমি বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এই যে ধনে পাতাটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে আমি এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এই অবস্থাতেই আমি কিন্তু একটু রেখে দেবো যাতে জলটা এর মধ্যে শুকিয়ে যায়। আচ্ছা, তোমরা কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তবেই তো আমি তোমাদেরকে ধন্যবাদ দিতে পারবো নাকি। আর অবশ্যই কিন্তু এটা জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। এরপর দেখো আমি এর মধ্যে ওই যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, মিক্সির জার ধোয়া জলটা দেওয়ার পরে এটাকে আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আর ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে ভাজা মাছগুলো। এই ভাজা মাছগুলো দিয়ে একটু এটার সাথে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু অন্তত 2-3 মিনিট ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যেও এই গ্রেভিটা ঢোকে একটু। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমার মাছের এই নতুন একটি রেসিপি। নামটা তোমরাই দিয়ে দাও। এবার দেখো, এটা কিন্তু আমার হয়ে গেছে, ঢাকা দিয়েও রেখেছিলাম আমি। এরপর এটাকে আমি নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দেব।
প্রতিদিনের মতো একটাই কথা বলবো যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রতিদিন কিন্তু আমি নতুন নতুন রান্না এখানে শেয়ার করে থাকি। গরম গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথেও কিন্তু এটা খেতে দারুণ লাগবে। তো বাড়িতে অবশ্যই কিন্তু এটা ট্রাই করো। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর পম্পার হেসেলের পাশে কিন্তু অবশ্যই থেকো।